সো গাইস, চলো কালাহারি ম্যাপে দুর্দান্ত একটি বুইয়া ম্যাচ শুরু করা যাক। তো খেলা শুরুতে ভাবছি যে আঙ্কেল আমি রাহুল তিনজনে পোস্ট করবো, একমাত্র রাশ করবে মনির। আমাদের টিমের একমাত্র বড় প্লেয়ার মনির আজকে রাশ করবে, ওরে দিলাম রাশ করার জন্য আর আমরা পোস্ট করবো। তো খেলার মোটামুটি মাঝখানে চলে আসে, তো আমাদের কারো কোনো কিল টিল নাই, মনির শুধু একাই কিল করতেছে, রাশে আছে। তো আমরা চলে আসলাম একটা টাওয়ারের উপরে এসে পোস্ট করতেছি যে নেমে থাকলে মারবো না, এলে মারবো না, আমরা কারো উপরে রাশ করবো না। আর মনি যত রাশ করতে পারে রাশ করুক, রিভাইভ আমরা দিব। তো ম্যাচটা কিভাবে দুর্দান্ত একটি ম্যাচ ধারণ করে এবং সাথে বুইও আমরা নিয়ে আসি, তো তোমরা ইন গেমে এনজয় করতে থাকো। তো এই দিক দিয়ে আঙ্কেল একটা এনিমি দেখতেছিল, তো ফাইট করতেছে, আমি কোন দিক দিয়ে ফাইট করতেছে আমি বুঝতেছি না। তখন ভাবলাম যে দেখলাম যে এনে ওয়াল ফালায় রাখছে একটা এনিমি, তারপরে আমি মোটামুটি হালকা ড্যামেজ দিলাম, কিন্তু আঙ্কেলে কিলটা নিয়ে নিল। আঙ্কেলের 1 নম্বর কিলটা 2 নম্বর কিল হয়ে গেল আঙ্কেলের। তো আঙ্কেলে বললাম আঙ্কেল এখন আমাদেরকে কিলে না, এটা তো মাইনাস খামো, বুই আসবো কিনা এটা তো আমরা বলতে পারি না, কিন্তু আঙ্কেল বলতেছে ঠিক আছে এখন আপনাকে দিমো। তারপরে এইদিকে একটা মামুরে দেখলাম, তো ওরা ধরে মারতেছি, মারার পরে কিলটা কনফার্ম করতে হবে কোথায় লুকাই আছে। তো মোটামুটি খুঁজতেছি কিন্তু ম্যাপে পাইতেছি না, অনেক দূরে জুম করে পাইতেছি না, অবশেষে পাইলাম। তো অবশেষে একটা কিল করে নিলাম আমি। তো রাহুল ওই নেমে খুঁজরাইতেছে, বিশ্রাইতেছে, এনিমি আর কেউ পাইতেছে না। আঙ্কেল আবার কই থেকে ওরা দৌড়া কিল করতেছে বুঝতেছি না। তারপরে এদিকে রাহুলও 4টা কিল হয়ে গেল গা, তার মনির তো ওরা ধরে রাশ করতে, তখন আমি একটা পাইলাম। তারপরে মোটামুটি নক করে দিলাম, নক করে দেওয়ার পরে ওর কাছে ইঞ্জেকশন ছিল, উইটা যাইতেছে, কিন্তু ওয়াল ফাটানোর পরে সাথে সাথে আবার তারে নক করে দেয়। তারে বাঁচাইতে গিয়ে তার একটা স্কোয়াডম্যান আবার এদিকে আসে বাঁচাইতে, তখন সাথে সাথে আমি ভাবলাম যে এটাকে আগে কনফার্ম করে দিতে হবে, কনফার্ম করে দিই। তারপরে মোটামুটি ওরে কনফার্ম করে দিলাম, কনফার্ম দেওয়ার পরে ওইটা আবার আসছে জুনের ভিতরে, তারপরে ওরে একটু শট দিলাম, ওই হয়ে গেল নক, ওরও দিয়ে দিলাম কনফার্ম করে। তারপরে 3টে কিলের মালিক হয়ে গেলে এখন মোটামুটি জোন টানতেছে। তারপরে একটা মেডিকেট করে নিলাম, তারপরে একটা সুপার মেডিকেট করে তারপরে চিন্তাধারা করতেছি নামার জন্য। তারপরে নাইমা গেলাম, নামার সাথে সাথে এই দিক দিয়ে একটা এনিমি, তখন ভাবলাম যে ফাইটটা নেওয়া যাবে না, একটা ওয়াল ফালাই দিলাম, ওয়াল ফালাই দিয়ে একটু কাভারে চলে গেলাম, রাহুলে বললাম রাহুল রাশ কর, তারপর রাউস পাঠিয়ে দিল আকাশে। তারপরে আমি আবার জোনের কাভারে চলে গেলাম, জোনের কাভারে যাওয়ার পরে এদিক দিয়ে শেষ পর্যায়ে এরকম একটা ফাইট হয়, একটা প্লেয়ার শুধু থাকে, আমাদের স্কোয়াডটাকে 2টা মেনরি খাইয়ে দেয়। তারপরে আমি আর মনির ছিলাম, তো বললাম মনির বুইয়া না আসলে কিন্তু মানিজ্য থাকবো না, তোমার রাশ করতে দিয়েছিলাম। তারপরে এদিকে নিচে নামা যায়। তো এমন এক সময় এনিমিটা দেখতে পাওয়ার সাথে সাথে এনিমিটা দেয় না, আমার এদিকে মোবাইলটা র্যাক করে দিয়েছিল, এই কারণে আমি উল্টা পাল্টা ফাইট শুরু করছিলাম, এনিমি এদিক দিয়ে আমার পুরো ডাউন করে দেয়। তো ডাউন করার সাথে সাথে আমার ডিমিকটি ক্যারেক্টার সাইড দেওয়ার পরে ওয়াল থেকে একটু কাভারে যাইতেছিলাম, এদিক দিয়ে ভালো প্লেয়ার ছিল, মনিরও ডাউন করে দিত, সাথে সাথে উইটা আমি দিয়ে দিলাম আকাশে পাঠায়, চলে আসলো একটা দুর্দান্ত বুইয়া।